উদ্বোধনের আগেই ধসে পড়ল ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন সড়ক। শুধু তাই নয়, সড়কের বিভিন্ন স্থানে দেখা গেছে বৃহৎ ফাটল, যার ফলে আতঙ্ক নিয়েই রাস্তায় চলাচল করছে কয়েক লক্ষাধিক মানুষ। স্থানীয়দের অভিযোগ, নির্মাণ কাজে নিম্নমানের মালামাল ব্যবহার করা হয় এবং তড়িঘড়ি করে কাজ শেষ করায় ঢালাই শেষ হওয়ার ৩ দিনের মধ্যেই সড়ক ভেঙে কয়েক ফুট দেবে যায়। তাদের অভিযোগ, রাস্তার কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। যেখানে যে পরিমাণে রড দেওয়ার কথা ছিল পিলারগুলোতে, সেই পরিমাণে রড দেয় নাই, আর যে পরিমাণে কাজ করার কথা ছিল এই পরিমাণে কাজ তারা করে নাই। চুরির সর্বোচ্চ পর্যায়ে যা করা দরকার ওনারা করছে, যার কারণেই মনে হইতেছে রাস্তাটা ভেঙে পড়ছে। এটা সম্পূর্ণ কন্ট্রাক্টর সহ যারা কর্মকর্তা আছে সকলেরই গাফিলতি। এটা কন্ট্রাক্টর যে চেলাপেলা আছে এগুলো সব দুর্নীতি করছে। যে জায়গায় 10টা সিমেন্ট লাগে পাইলিং সেই জায়গায় দিচ্ছে 5টা। এর লিগে দোষীদের কারণ। ঘটনাটি ঘটেছে গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর ধনঞ্জয়খালী এলাকায়। ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই সড়কের উদ্বোধনের আগেই ফাটল ধরে। পরে কয়েকশো মিটার রাস্তা ২০ ফুট করে দেবে যায়, ফলে রাস্তায় চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তীব্র ভোগান্তিতে পড়েছে কয়েক লক্ষাধিক মানুষ। স্থানীয়রা জানান, জাতীয় নির্বাচনের কয়েকদিন আগে তড়িঘড়ি করে সিটি কর্পোরেশনের কাশিমপুর থেকে ধনঞ্জয়খালী সড়কের পিচ ঢালাই কাজ শেষ করা হয়। ঢালাইয়ের ৩ দিনের মাথায় সড়কের এক পাশে দেখা দেয় ফাটল, আর সেখান থেকেই সৃষ্টি হয় এই ভয়াবহ পরিস্থিতির। তাই সড়কটির নির্মাণ কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। আজকে এখানে এই রাস্তা ডেবে যাওয়ার কারণ হচ্ছে এখানে নিম্নমানের পণ্য দিয়ে কাজ করা হয়েছে। এখানে মাল কম দিয়ে কাজ করছে, এইখানে রড কম দিছে, যা বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট কাঁচা মাল এখানে সঠিকভাবে দেয় নাই, যার কারণে আজকে এই রাস্তাটা দশ হয়েছে। ওই রাস্তার সাইডে ব্লক দেওয়া উচিত ছিল, তাও দেয় নাই। পাইলিংটা এই জায়গায় যে পাইলিংটা দিছে, হয়তো পুরোপুরি পাইলিংটা যেটা করার কথা সেটা করে নাই। আর যে রডটা যে মনে করেন যে ওইদিকে দেখলাম 2 ইঞ্চি রডও না, ওইটা তো সাধারণ মনে করেন ঘরের যে খামটা ওইটাও তো বানায় না। আর এই তো রাস্তা। এদিকে ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন শেষে গাজীপুর সিটি কর্পোরেশনের মোহাম্মদ সোহেল হাসান বলেন, ভূমিধসের কারণে এটি হতে পারে, তবে কাজে কোনো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত রিপোর্ট পেলে ব্যবস্থা নেওয়া হবে। কমিটির কাজ হবে 7 কার্য দিবসের মধ্যে আমাদের কাছে রিপোর্ট দেওয়া। রিপোর্টটা কি অর্থে, এখানে বিদ্যমান ঘটনাটি কি ঘটেছে, রিভার বেডের কি অবস্থা, বর্তমানে আছে এই জায়গার মাটির প্রকৃতির কি অবস্থা, ঘটনাটি যেটা ঘটেছে এটা থেকে উত্তরণের জন্য তাদের কিছু সুপারিশ, এটি আমরা চাইবো 7 কার্য দিবসের মধ্যে। 7 কার্য দিবসের মধ্যে রিপোর্ট দেওয়ার পরেই আমরা এইটার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবো। একটি বিষয় আপনাদেরকে আশ্বস্ত করছি, সেটি হচ্ছে এই কনস্ট্রাকশন ফার্মের নাম হচ্ছে ইউসিসিএল। ইউসিসিএল এর সাথে আমাদের লেনদেন এখনো সম্পন্ন, এই কাজের বিল তারা এখনো পায় এবং তাদের জামানতও আমাদের কাছে রয়েছে। 2023 সালে দুটি প্যাকেজে প্রায় 25 কোটি 92 লাখ 52 হাজার টাকা ব্যয়ে 2.5 কিলোমিটার সড়ক উন্নয়নের কার্যাদেশ দেয় গাজীপুর সিটি কর্পোরেশন। কাজটি বাস্তবায়নের জন্য ইউসিসিএল নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়। নির্মাণ কাজ শেষে এ মাসেই সড়কটির উদ্বোধনের কথা থাকলেও এরই মধ্যে সড়কটির কয়েকশো মিটার ধসে পড়ল।